আমি চিত্রা। এখন তো শীতকাল, বাঙালিদের পিঠে পায়েস খাওয়ার সময়, তাই আজকে আমার হেসেলে রান্না হচ্ছে এই যে রসবড়া, বিউলির ডালের রসবড়া। বিউলির ডালের রসবড়া করতে আমি বিউলির ডালটাকে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি। আজকে সকালবেলা ভালো করে ডালটাকে ধুয়ে ভালো করে এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে মিক্সিতে বাটবো, বেটে রসবড়া তৈরি করব। এই যে ডালটাকে মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার ডালটাকে এই বাটিটার মধ্যে ঢেলে এবার 1 ফোঁটা নুন দিয়ে ভালো করে ফেনাতে হবে। এই যে বাটিতে আমি ঢেলে দিয়েছি। এবার এইটাকে আর ওর মধ্যে দেখুন এই যে 1 ফোঁটা নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে এই যে এরকম করে করে ফেনাতে হবে। জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ বাটার সময় দিয়ে আমি অল্প একটু জল দিয়েছিলাম, তাতেই জল হয়ে গেছে, এতে আর জল দিতে হবে না। এবার এটাকে আমি ভালো করে ফেনিয়ে নিই, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন এইভাবে করে ভালো করে ফেনাতে হবে যতক্ষণ না অবধি এইটা সাদা হচ্ছে আর যতক্ষণ না অবধি হালকা হচ্ছে। যতক্ষণ ফেনাবেন, যত বেশি ফেনাবেন তত রসবড়াগুলো ভালো ওর মধ্যে রস ঢুকবে আর রসবড়াগুলো হালকা হবে। ঠিক এইভাবেই ফেনাতে হবে ভালো করে। ফেনানোটা কিভাবে বুঝবেন? এই যে ফেনানো যদি হয়ে যায় তাহলে এইটা এরকম ভেসে থাকবে, আর যদি ফেনানো না হয় তাহলে এইটা এরকম জলের মধ্যে ডুবে থাকবে। এই যে যেহেতু এটা ভেসে রয়েছে তার মানে এটা ফেনানো হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে রসবড়াগুলোকে ভেজে নেব। এই যে আমি তেলের ওপর এইভাবে একে একে করে রসবড়াগুলো ভেজে নিই। এই দেখুন এইভাবে দিয়েছি। এবার একটু লাল লাল করে ভেজে নিয়ে দেখাচ্ছি। এই যে একে একে সব বড়াগুলো এরকম ভাজা হয়ে গেছে, সবই ভাজা হয়ে গেছে। আমি এটা 200 ডালের করেছি, সবই ভাজা হয়ে গেছে। এবার আমি রসটা তৈরি করব। এই যে আমি কড়াতে জল গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি 4 কাপ জল নিয়েছি, কারণ 200 ডাল, একটু বড় কাপে 4 কাপ, কফি মগে 4 কাপ জল নিয়েছি। এবার এর মধ্যে আমি 3 কাপ চিনি দেব। এই যে আমি এর মধ্যে চিনিটাও দিয়ে দিয়েছি আর দিয়েছি 4টে এলাচ। এটা ভালো করে টকবক করে ফুটুক, তারপরে আমি বড়াগুলোকে রসে ফেলবো। এই রসটা একটু বেশি করে করতে হয়, এই জন্যেই বড়াটা খুব রসটা টেনে নেয়। এই যে রসটা একদম তৈরি হয়ে গেছে। এই রসটা বেশি ঘন করতে নেই, পাতলা পাতলাই রাখতে হয়। এবার রসটাকে আমি যে পাত্রে আমি বড়াটা রাখবো সেই পাত্রে বড়াটাকে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে এই গরম রসটাকে দিয়ে দেব। এই যে সব রসটা আমি এই বড়ার মধ্যে ঢেলে দিয়েছি। এবার এটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এই রসে ভালো করে ভিজুক, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আধ ঘন্টা পরে কি সুন্দর রসের মধ্যে ভিজে গেছে বড়াগুলো। এই দেখুন কি সুন্দর ভিজে গেছে। আর এই যে আমি একটা প্লেটে তুলে নিয়েছি, আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর নরম হয়েছে। দেখুন এই যে ভেতরে কি সুন্দর রস ঢুকে গেছে। এই দেখুন প্রত্যেকটাই কেটে দেখাচ্ছি আমি। এই যে কি সুন্দর রস ঢুকে গেছে। এই যে কি সুন্দর রস ঢুকে গেছে দেখুন ভেতরে। এইভাবে আপনারা করবেন, খেতেও খুব সুন্দর হয়েছে। আর কত নরম হয়েছে দেখুন। এই দেখুন কত নরম হয়েছে, এই যে ভেঙে যাচ্ছে। এইভাবে আপনারা করে খাবেন। আর এই রসবড়াটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক এইভাবে করে একদিনকে খাবেন। আর শীতের সময়ই রসবড়া খাওয়ার খুব ভালো সময়। এইভাবে করে খাবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে।